শেষ হয়ে গেল হযরত খানজাহান আলীর মাজারের কুমির অধ্যায়। কয়েকটি দুর্ঘটনা, সবশেষ কুমিরের আক্রমণে ফাতেমা নামের ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে নতুন করে আলোচনায় আসে খানজাহানের কুমির। অবশেষে ভক্ত দর্শনার্থীর নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়েছে দিঘির একমাত্র কুমিরটিকে। দর্শনার্থীরা সাধুবাদ জানালেও ক্ষুব্ধ মাজারের খাদেমরা। বিস্তারিত জানাইছেন বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু। প্রায় ৬৫০ বছর আগে সুপেয় পানির চাহিদা মেটাতে মাজারের সামনে এই দিঘি খনন করেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। পানির সুরক্ষায় দিঘিতে ছাড়েন দুটো কুমির। পুরুষটার নাম রাখেন তিনি কালাপাহাড় ও স্ত্রী কুমিরটির নাম ধলাপাহাড়। তাদের নিয়ে ছড়িয়ে আছে অনেক কিংবদন্তি। মনোবাসনা পূরণে তাদের উদ্দেশ্যে মানত করতেন মাজার ভক্ত ও দর্শনার্থীরা, স্পর্শ করে শান্তি পেতেন। ধলাপাহাড় বেশ কয়েকবার ডিম দিলেও বাচ্চা ফোটেনি। ঐতিহ্য রক্ষায় ২০০৫ সালে ভারত থেকে ৬টি মাদ্রাজি মিঠা পানির কুমির এনে দিঘিতে ছাড়া হয়, কিন্তু একে একে মারা যায় তার ৪টি। বয়স্ক কালাপাহাড় মারা যায় একটি মাদ্রাজি কুমিরের আক্রমণে। ধলাপাহাড় নামের নারী কুমিরটির মৃত্যু হলে সমাপ্তি হয় শত বছরের ঐতিহ্যের। আক্রমণাত্মক আচরণের জন্য শেষ নারী কুমিরটিকেও গত ৩ জুন সরিয়ে নেওয়া হলো পুকুর থেকে। কুমির শূন্য পুকুরে এখন নির্ভয়ে পানিতে নামছেন ভক্তরা। কুমির থাকা না থাকা এটা আসলে কোনো ম্যাটার না, আমার কাছে মনে হয়। মানুষ আসে খানজাহানের মাজারকে দেখতে। এটা সরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিছে, এটা স্বাগত জানাই। এই দিঘির যে সৌন্দর্য সেটা কুমির। তবে ঐতিহ্য টিকিয়ে রাখতে দিঘিতে কুমির সংরক্ষণের পক্ষে মত কারো কারো। কুমির তুলে নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফিরিয়ে আনার দাবি মাজারের প্রধান খাদেমের। কুমিরটাকে একেবারে সরিয়ে দেওয়া, এটা আসলে আমাদের ঐতিহ্যের মনে হয় না খুব একটা ভালো হচ্ছে। এইভাবে একদিনের ভিতর পুলিশ এসে আমাদের কুমিরটাকে এইভাবে এখানে নিয়ে যা, এটা আমি মনে করি অত্যন্ত ভালো কাজ হয়েছে বলে মনে করি না। কুমিরকে খাওয়ানোর জন্য ভক্তদের মানতের মুরগি ও ছাগল নিয়ে মাজারের এক শ্রেণীর মানুষ ব্যবসা ফেদে বসেছিলেন, এ অভিযোগ দীর্ঘদিনের। দিঘিতে কুমির না থাকলে বন্ধ হবে সেই বাণিজ্য। আর বর্তমানে যে কুমির রয়েছে তা কালাপাহাড় ধলাপাহাড়ের বংশধর নয়। যারা অনেকে আসে মুরগি দেয়, বিভিন্ন খাবার দেয়, এগুলো আসলে কুমির কতটুকু খায়। একটা পরিবেশ হয়েছে যে না, এখন আর কুমিরের ভয় নাই। তবে নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে আবারও কুমিরকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো মানুষের জীবন এবং নিরাপত্তা সেটি আমাদের সর্বাগ্রে বিবেচ্য। কাজেই এটি পর্যটকদের যেন ঝুঁকির কারণ না হয়, সেই কারণে আমরা সকলের সম্মতিতে কুমিরটিকে আমরা স্থানান্তর করেছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।